বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের ৩২ ঘণ্টা অনশনের পর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বেলা পৌনে ২টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদের নিজ নিজ পরিবারের প্রতিনিধির কাছে হস্তান্তর করে ডিবি। পরে পরিবারের সঙ্গে ডিবি কার্যালয় থেকে কালো রঙের গাড়িতে বেরিয়ে তারা বাসায় চলে যান। মুক্ত হওয়া সমন্বয়করা হলেন নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে ভোর ৬টার দিকে ডিবি থেকে ৬ সমন্বয়কের পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয় সকাল ৯টার দিকে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হবে। নিরাপত্তা হেফাজতের কথা বলে গত শুক্রবার বিকালে ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। নাহিদ ও আসিফ অসুস্থতাজনিত কারণে সেখানে চিকিৎসাধীন ছিলেন। বাকের সেখানে উপস্থিত থাকায় তাকেও তুলে আনা হয়। পরদিন শনিবার সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবি প্রথম থেকে বলে আসছিল সমন্বয়করা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। নিরাপত্তা হেফাজতের কথা বলে ৬ সমন্বয়ককে ডিবিতে রাখা নিয়ে দেশজুড়ে প্রশ্নবিদ্ধ হয় ডিবি। এ নিয়ে বিভিন্ন মহল নড়েচড়ে বসে, শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সোমবার সমন্বয়কদের অবিলম্বে মুক্তি এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করেন আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকী। সোমবার ও মঙ্গলবার রিটের উপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। ৩২ ঘণ্টা অনশনের কারণে তারা সবাই ক্লান্ত। এদিকে গতকাল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মানবজমিনকে বলেছেন, আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। টানা ৩২ ঘণ্টা অনশন করে আমরা সফল হয়েছি। আমাদের তারা হাইকোর্ট দেখানো শুরু করেছে। তারা বলেছেন বিষয়টি হাইকোর্টে চলে গেছে। আমাদের কিছু করার নেই। বিষয়টি আমরা মেনে না নিয়ে বুধবার রাত থেকে অনশন শুরু করি। প্রথম অনশন শুরু করে আসিফ মাহমুদ। আমাদের ৬ জনকে আলাদা আলাদা সেলে রাখা হয়, যাতে করে পরস্পরের মধ্যে কোনো ধরনের আলাপ আলোচনা করতে না পারে। ডিবি কার্যালয়ের পুকুরের দিকে দেখা হলে হঠাৎ জানতে পারি সমন্বয়ক আসিফ অনশনে আছে। পরে আমরা সবাই একসঙ্গে শুরু করলাম। অনশনের কারণে সমন্বয়ক আবু বাকের মজুমদারের মাত্রাতিরিক্ত গ্লুকোজ কমে যায়। বৃহস্পতিবার সকালে বাকেরকে পানি খাওয়ানো হয়, কিন্তু বের হওয়ার আগ পর্যন্ত আমরা বাকিরা অনশন ভাঙেনি। এর অন্যতম কারণ ছিল হয় আমাদের গ্রেপ্তার দেখাবে অথবা ছেড়ে দিবে। ২৪ ঘন্টার বেশি হেফাজতে রাখার সিস্টেম তো কোথাও নেই। ইতিমধ্যে ৬ দিন হয়ে গেছে। হাইকোর্টের শুনানি এক একটা ইস্যুকে কেন্দ্র করে পেঁচাচ্ছিল।